একটা বারের জন্য কোরআন থেকে কোনো মানুষ পিছপা হতো না। বলতেছিলাম আমার নবীজির উপরে কোরআনটা যখন সাড়ে গাড়ে হীরার মাঝে যখন কোরআনটা যখন নাজিল করবেন, এমন সময় নবীজি ধ্যানরত অবস্থার মাঝে আসেন। ভাইরা আমার বন্ধুগণ, জিব্রাইল আমিন হেরা গুহার ভিতরে চলে আসলেন। আর নবীকে ডাক দিয়ে বললেন, নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবীজি বললেন, মা আনতা বিকারি, আমি তো পড়তে পারি না। আমার মুসলিম জাহানের ভাইরা রে, কি এমন হৃদয় বিদ্রিত ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। নবীজি যখন বললেন মা আনতা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। ও ভাই, জিবরাইল আমিন নবীকে একটা বারের জন্য বুকের সাথে আঁকড়া নিলেন, এমন একটা চাপ মেরে দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি একেবারে ভয়ে কাতর হয়ে গেলেন। বাবা, বিশ্ব নবীজি যখন ভয়ের মাঝে কাতর হয়ে গেলেন, এরপরে বললেন, নবী গো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আমার রাসূল আবার বলে উঠলেন, মা আনতা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। ও ভাই, কথাটা কিন্তু খাদিজার কাছে আমার রাসূল সে সুন্দর করে বলতেছে। বাজান চিন্তা করে দেখেন, এ মুসলিম জাহানের ভাইরা রে, যারা আজকে কোরআনের কথাগুলো শুনে যারা আজকে পিছুপাং হয়ে থাকো, শোনো শোনো, তুমি মরার পরে যদি কোরআনের দিকে যদি একটা বারের জন্য যদি অগ্রপাত না করো, কোরআন দিয়ে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনটা যদি না সাজাও, ও ভাই, যার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে ওই রাসূল সেই দিন মরার পরে ওই কবরের ভিতরে তোমার একটা বারের জন্য চিনবে না। এই জন্য নবী বলেছেন, আমার উম্মতের দলেরা রে শোনো তোমরা, জিবরাইল আমিন যখন আমাকে বললেন পড়ো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আমি তথাপিও বললাম মা আনতা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। এমন সময় জিবরাইল আমিন আমাকে বুকের সাথে ধরে নিয়ে আবার একটা দ্বিতীয়বার যখন চাপ মেরে দিলেন, ও খাদিজা, আমার এতটুকু ভয় লেগে গেল, এমন অবস্থা হয়ে গেল আমি উঠতে পারি না। আমার কলিজার মাঝে, বুকের মাঝে এত বড় চাপ পেয়ে গেলাম। ও ভাই, সুন্দর করে যখন এইরকম ভাবে যখন চাপটা যখন পেয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন করে কোরআনটা নাজিল করেছেন। আর এই কোরআনের পক্ষে থাকার কারণে রব্বুল কারীম পৃথিবীর জমিনে একজন মানুষকে সালাম জানিয়েছেন। বাজান কথায় কথা বেড়ে যায়, ঘটনাটা চলে আসবে আপনাদের সম্মুখে। আর রাসূলকে যখন সুন্দর করে বুকের সাথে ধরে যখন আবার যখন চাপ দিলেন, হে রাসূল আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃজন করেছেন। আমার রাসূল এই যে সূরাতুল আলাকের 5টি আয়াত কারিমা আয়াত করে যখন বাড়ির দিকে যখন রওনা হলেন, এমন সময় নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। বিশ্ব নবীজির গায়ে খাদিজা ওই দিক দিয়ে নবীজিকে খুঁজতে খুঁজতে প্রেশানি হয়ে গেছেন, আমার নবীজি নাই। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে যখন চলে গেলেন, যাবার পরে খাদিজা বললেন, ও নবী গো, এই যে তামাম মক্কা নগরীর ভিতর দিয়ে আপনাকে খুঁজে খুঁজে আমি খাদিজা পেরেশানি হয়ে গেছি। নবী গো, আপনি তো জানেন একবার যদি আপনার চেহারাটা যদি না দেখে আমি খাদিজা থাকতে পারি না। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন,
কোরআনটা কেমন করে নাজিল হলো, আর এই কোরআনের প্রতি যদি ভালোবাসা মহাব্বতটা যদি লাগাতে পারো, যিনি এই তাদগীরটা খুলে দিবে তিনি কে? আর মুসলিম জানের ভাইনারে, এইবার আর খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরের ভিতর দিয়ে খোঁজাখুঁজি করলাম, একটা বারের জন্য আপনার চেহারাটা পেলাম না। এইবার আমার নবীজি 5টি আয়াত কারিমা যখন এত করে নিয়ে যখন বাড়িতে যায় বললেন, খাদিজা রে, শোনো রে খাদিজা, আমারে ঢেকে দাও কম্বল দিয়ে, এখন তোমার সাথে কোনো কথা বলবো না। নবীজির প্রচন্ড জ্বর আসলেন, আর নবীজিকে যখন খাদিজা চাদর মুবারকটা দিয়ে যখন বিশ্ব নবীকে যখন ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার পর নবীজি আরাম মানে বিশ্রাম ভয়ে কাতর হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানার মাঝে যখন উঠে পড়লেন, ঘুম থেকে ওঠার পরে আমার নবীজির শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলো। প্রচণ্ড জ্বর যখন চলে আসলো, এমন সময় নবীজি খাদিজাকে বললেন, খাদিজা রে, আমি যখন মক্কার হেরা গুহার মাঝে যখন অবস্থান করলাম, ও খাদিজা, এই জমিনের মাঝে তার পা, আসমানে তার মাথা, তার এক বাহু হলো পশ্চিম দিকে, আর এক বাহুটা হলো পূর্ব দিকে। খাদিজা, এমন একজন আমার সামনে দাঁড়িয়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ ক্রমে আমাকে ডেকে বলল, মুহাম্মদ, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তোমার উপরে এখনো হিটা নাজিল হচ্ছে। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, আপনি তো এমন মানুষ, অভাবগ্রস্তদেরকে আপনি পাশে দাঁড়িয়ে থাকেন। নবী গো, এতিম মিসকিন অনাথনি পথে মরা আধা মরা কাঙ্গাল কাঙ্গালের মাথায় আপনি হাতটা ভুলিয়ে দেন। নবী, আত্মীয়র বন্ধনটা সুন্দরভাবে আপনি সাজিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শপথ করে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নূর নামক কোরআনটা নাজিল করতেছেন, ওই রব্বুল কারীম আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য আমার ভাইরা বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, নবীজি আবার যখন সুন্দর করে সকালবেলা উঠে নবীজি নাই হেরা পর্বতের গুহার মাঝে অবস্থান করলেন। এই যে যারা হাজী সাহেবরা আছেন, এখন তো ওই গাড়ে হেরা পর্বতটা কেটে 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 সিঁড়ি বানিয়ে দিয়েছে আমার ভাইরা, কিন্তু তদনকালীন যুগে কোনো সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না। সেই সময়কার দিকে একটা বারের জন্য টেনশন পেলাম। ও ভাই, শুরুতে বলে দিয়েছি কোরআনটা কিন্তু এমনি এমনি আসে নাই। এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলা যখন সকালবেলা সুন্দর করে ঘর থেকে বাড়ি হয়ে গেলেন, বের হয়ে যাবার পরে আবার হেরা পর্বতের গুহার মাঝে যেয়ে নবীজি সিজদারত অবস্থায় ফিরে দিলেন। এমন সময় খাদিজা আবার নবীরে পায় না, বিশ্ব নবীকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন। এমন সময় খাদিজার মাথার ভিতরে একটা কথা বললো, হারে নবীজি হেরা পর্বতের গুহার মাঝে ধ্যানরত অবস্থার মাঝে আছেন। নবীজি বলেছেন, নবীজির উপরে আমার রবের নূর নামক কোরআনটা নাজিল হচ্ছে। আর ভাইয়েরা বন্ধুগণ, এইবার যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে যখন এইভাবে যখন নবীজি যখন ধ্যানরত অবস্থায় যখন এসে সিজদার মাঝে পড়ে আসলেন, খাদিজা একটা জবের আটার শুকনো রুটি নিলেন, আর এক মুষ্কো পানি নিলেন। নেওয়ার পরে যখন মক্কা নগরের ভিতর দিয়ে যখন রওনা হয়ে গেছেন, এমন সময় খাদিজার চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এক খালিদের সাথে যখন দেখা হয়ে গেল, এই খালিদ ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে,
বোন এই যে সন্ধ্যা ঘুরি ঘুরি হয়ে আসতেছে, চতুর্দিক দিয়ে ধো ধো করতেছে, ও বোন এই আধারের মাঝে ওরাকা বিন নওফল ডেকে বলতেছে, ও বোন রে, এই আধারের মাঝে তুমি কোথায় রওনা হচ্ছ একটা বারের জন্য বলে দাও। এইবার ওরাকা বিন নওফলকে ডাক দিয়ে বলতেছে যে ভাই ওই যে গাড়ে হেরা পর্বতের মাঝে আমার স্বামী গো সুন্দর করে ধ্যানরত অবস্থার মাঝে আছে না, আমার রবের কালামুল্লাহ শরীফটা তেনার উপরে নাজিল হচ্ছে। ওরাকা বিন নওফল বললেন, বোন একটা বারের জন্য তুমি শুনে নাও গো বোন, এই যে তুমি একটা বারের জন্য দেখে নাও, একটু তুমি দাঁড়াও, আমি শুধু ঘরের ভিতরে যাব। ওরাকা বিন নওফল কিন্তু সেই সময় তাওরাত কিতাবের 1000 আয়াতের কিন্তু হাফেজ ছিলেন। ও ভাই 1000 কিতাবের হাফেজ কিন্তু তিনি ছিলেন আমার ভাইয়েরা বন্ধুগণ। তাইলে চিন্তা করে দেখেন, এইবার ওরাকা বিন নওফল ডাক দিয়ে দিতেছে, বোনরা ও খাদিজা তুমি এখানে দাঁড়াও, আমি একটু ঘরের ভিতরে যাব এবং ঘর থেকে বাড়ি আসব। এমন সময় ওরাকা বিন নওফল যখন ঘরের ভিতরে চলে গেলেন, ঘর থেকে বাড়ি এসে বললেন, বোন গো তোমার স্বামীর নামটা কি, তুমি কি বলবা না? এইবার খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামীর নাম পৃথিবীর জমিনে যার নামটা হলো মুহাম্মদ, আর ওই আসমানে তার নামটা হয়ে গেছে আহম্মদ। ওরাকা বিন নওফল ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা তুমি কি তোমার স্বামীর বাবার নামটা বলবা না? এইবার খাদিজা ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীর বাবার নামটা হলো আব্দুল্লাহ। ও বোন তোমার স্বামীর মার নামটা কি একটা বারের জন্য বলবা না? আমার স্বামীর মায়ের নামটা হলো আমিনা। এইবার ওরাকা বিন নওফল দর 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 করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওরাকা বিন নওফল আপনি কেন এইভাবে কাঁদতেছেন? বাবা কেমন একটা কঠিন ঘটনাটা আমি আপনাদের মাঝে শুনিয়ে দিচ্ছে বাজান। এই কোরআনটা তো এমনি এমনি আসে নাই, কোরআনটা তো এমনি এমনি আসে নাই। কোরআনটা নাজিল করতে যে গো যারা এই কোরআনের ভাবটা সম্মতভাবে প্রকাশ করতে পেরেছেন, আর এই কোরআনটা আজও যদি আমরা সম্মতভাবে প্রকাশ করতে পারি, যিনি তদগীরটা আমাদের ধন্য করে দিবেন তিনি কে? আমার ভাইরা এইবার যখন হযরতে ওরাকা বিন নওফল খাদিজাকে ডাক দিয়ে বলতেছে, বোন রে শোনো, তোমার স্বামীটা কিন্তু সাধারণ স্বামী না। তোমার স্বামী যে এই যে পৃথিবীর জমিনে আসবে, প্রত্যেকটা নবীর কাছে কিন্তু ওহী পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা। আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমনি ভাবে নূহ ও তার পরিবারদের উপরে আমি তার উপরে ওহী প্রেরণ করেছি। খাদিজা রে যুগে 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 নবী রাসূলগণ এসেছেন এবং এই নবী রাসূলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের ভিতরে এই কোরআনটা যে নাজিল করবেন এবং আখিরি জামানার একজন পয়গম্বর আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছে। বোন ওরাকা বিন নওফল বলেন, ইন্না আনজালনাল তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আবুল শোনো, এই যে দেখো তাওরাত কিতাবের ভিতরে
মুহাম্মাদের উপরে এমন একটা কালামুল্লাহ শরীফটা নাজিল হবে, আর মুহাম্মদ আখিরি একজন সর্বশেষ নবী আসবে। ওই নবীর যদি কোনো মানুষ যদি উম্মত হতে পারে, আর ওই নবীর কোরআনটা যদি কোনো মানুষ যদি মেনে নিতে পারে, আল্লাহ বলে দিয়েছেন ওই মানুষটার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়ে ওই মানুষটাকে জান্নাতে দিয়ে দিবে। আর ভাইরা শুধু তাই নয়, এইবার ওয়ারাকা বিন নওফল বলতেছে, বনুরে এই মানুষটা কিন্তু সাধারণ মানুষ না। তবে রে বোন, জানি না আমার বয়সটা অনেক হয়ে গেছে রে বোন, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাবে বোন। তবে তুমি শুনে নাও, এই মানুষটার উপরে হারে মুহাম্মাদের উপরে এমন একটা বিপদ আসবে, যেই দিন যেই দুর্দিন মুহাম্মাদের পাশে কেউ থাকবে না, সবগুলো মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। এমন সময় এই মক্কা নগর থেকে মুহাম্মাদকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে, গলাটা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে। এমন সময় ওয়ারাকা বিন নওফল বলে, খাদিজা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, ওয়ারাকা বিন বলে, বোনরে সেই সময় যদি আমি যদি বেঁচে থাকতাম, তাইলে মুহাম্মাদের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এইবার যখন ওয়ারাকা বিন নওফল সাথে যখন কথাটা যখন সমাপ্ত করে খাদিজা যখন ওই যে হেরা পর্বতের গুহার মাঝখান দিয়ে যখন দিকে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় জবের আটার শুকনো রুটি গো আর এক মস্ক পানি নিয়ে খাদিজা যখন উঠতে পারে না। আরে এত উঁচু পাহাড়, আগের যুগে তো সিঁড়িগুলো ছিল না, কোনো কিছু তো ছিল না, এখন তো পাথরগুলো কেটে কেটে সুন্দর করে সিঁড়িগুলো ধরা ধরে ওঠার মতো ব্যবস্থাটা করে দিয়েছে আমার ভাইরা। কিন্তু সেই সময় একটা বারের জন্য সেই সময় তো কোনো সিঁড়ি ছিল না। খাদিজা যখন নবীজি জন্য যখন রুটি এবং এক মস্ক পানি নিয়ে যখন পাহাড়টা যখন উঠে পড়েছেন, এমন সময় পাহাড় থেকে পিছলাই পড়ে খাদিজা টপকে জমিনের মাঝে পড়ে গেলেন। বাবা, খাদিজার মাথাটায় আঘাত পেলেন, বিলকি দিয়ে রক্তটা বাড়িয়ে এলো, খাদিজা বেহুশ হয়ে গেলেন, জ্ঞানটা সেন্সলেস হয়ে যখন পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলা মুসলমানেরা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। দেখো, কোরআনের পক্ষে থাকলে স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। হযরতে খাদিজা উঠতে পারে না, আবার যখন ওটা শুরু করে দিলেন, আবার বিলকি দিয়ে পড়ে গেলেন। পড়ে যাবার পরে খাদিজার জ্ঞানটা হারিয়ে ফেললেন। জ্ঞান হারাবার পর পায়ে ব্যথা পেলেন, কপালের মাঝে ব্যথা পেলেন, হাতে ব্যথা পেলেন খাদিজা। এরপর শুধু মানলেন না, কারণ রাসূলকে সব চাইতে রাসূলকে মন এবং হৃদয়টা দিয়ে রাসূলকে ভালোবেসেছে। বলেন আল্লাহু আকবার। আর মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবার যখন খাদিজা যখন ওই ৬৫০০ মাইল উচ্চতা সেই পাহাড়টা যখন বইতে বইতে লাগলেন, এমন সময় দ্বিতীয়বার আবার পাটা ফসকে যখন জমিনের মাঝে পড়ে গেলেন, পড়ার পরে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন। সেন্সলেস হয়ে যখন পড়ে গেলেন, আবার যখন খাদিজার যখন জ্ঞানটা চলে আসলো, এইবার যখন খাদিজার যখন জ্ঞানটা চলে আসলো, ও বাজান, জ্ঞানটা চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা মেসেজ পাঠাইলো, রব্বুল কারীম আল্লাহ আপনি শুনে নেন। পৃথিবীর জমিনে যদি আল্লাহ তাআলা আপনার হাবিবুল্লাহকে যদি না সৃজন করতেন, রব আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছু আপনি সৃষ্টি করতেন না, সৃজন করতেন না। আজকে আমি খাদিজা বারবার হেরা পর্বতের গুহার মাঝে উঠতে পারতেছি না, একটা বারের জন্য শুনে দাও। ও খাদিজা,
দেখেন কেমন করে আল্লাহর কাছে মেসেজটা পাঠিয়ে দিয়েছেন বাজান। রব আমাকে বারবার পিছলার মাঝে পড়ে যাচ্ছি, রব আমার পুরো শরীরটাও যদি চলে যায় আমার কোনো আফসোস নেই রব, কিন্তু আজকে আমার নবীজি 3টা দিন হয়ে যায় ওই হীরা পর্বতের গুহার মাঝে সিজদায় পড়ে পড়ে কান্দে। ও ভাই খাদিজা বলতেছে, আল্লাহ গো আমাকে ততক্ষণ পর্যন্ত একটু শক্তি দাও, আমার নবীকে একটা বারের জন্য এই রুটিটা খাওয়াবো, 1 মশকে পানিটা যখন খাওয়াবো তবে আমি খাদিজার অন্তরের মাঝে শান্তি লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমার পরীক্ষায় খাদিজা উত্তীর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা এইবার যখন হযরতে খাদিজা হেরা পর্বতের গুহার মাঝে যখন উঠে পড়লেন রে ভাই, কি হৃদয় মৃত্যুর তো একটা ঘটনা, অনেক মানুষের চোখের মাঝে কিন্তু পানি চলে আসছে। আরে খাদিজা আমার নবীজির পাশে যখন গেলেন, নবীজি এমন ভাবে সিজদায় পড়ে আছেন, ওঠে না ওঠে না। খাদিজা বারবার আমার নবীজিকে নাম ধরে ধরে ডাকে, আমার নবীজিকে ডাকা ডাকি যখন শুরু করে দেয়, এইবার খাদিজা মনে করলেন আহারে আজকে 3টা দিন যাবত হয়ে গেল আমার নবীজির পেটে বোধহয় খাবার নাই, নবীজির পেটে খাবার নাই, খাবার নাই, খাবার নাই। আমার নবীজি বোধহয় পৃথিবী থেকে অপারটাই গ্রহণ করে ফেলেছে। খাদিজা এই শোকটা অন্তরের ভিতরে নিয়ে গো 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে। এইবার যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বিদ্যা আঙুলটা নড়ালেন, এইরকম ভাবে নড়ালেন, খাদিজা মনে করলেন আমার স্বামী এখনো জীবিত আছে, জীবিত আছে, জীবিত আছে। আমার ভাইরা রে, হযরত খাদিজা এমন একটা পরিস্থিতিটা করে নিলেন আমার ভাইরা, এমন সময় নবীজিকে জানিয়ে দিল, মুহাম্মদ একটা বারের জন্য তুমি মাথাটা উঠে খাদিজার সাথে তুমি কথা বলে নাও, বলেন আল্লাহু আকবার। আর ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার যখন হযরতে খাদিজা আমার নবীর জন্য কেমন পেরেশানিটা ছিলেন, হৃদয়টা উৎফুল্লিত ছিলেন। খাদিজা আমার রাসূলকে সুন্দর করে করে জবের বসে বসে নবীজিকে সান্ত্বনা দেয়, ও নবী ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনি শুনে নেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি আপনাকে পয়গম্বর হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এইরকম ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলাম যখন মুহাম্মদ নবী যখন হযরতে খাদিজা যখন ওই শুকনো রুটিটা যখন মুখের মাঝে যখন তুলে দেয়, নবীজি খায় আর মুস্কি মুস্কি হাসে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে যাও 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 যাও, আমার বন্ধুকে একটা বারের জন্য জানিয়ে দাও এই খাদিজা যে আপনার মুখে যে রুটিটা যে তুলে দিয়েছে, আমার কাছে এই দৃশ্যটা দারুণ ভালো লেগে গিয়েছে। আমি পৃথিবীর জমিনে আমার খাদিজাকে সালাম জানাইলাম, সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বললেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার খাদিজাকে একটা বারের জন্য সালামটা জানিয়ে দাও, কারণ আজকে খাদিজার এই মর্মান্তিক দৃশ্যটা দেখে আমি রব এমন খুশি হয়ে গেছি, বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, খাদিজা আমার নবীজির সুখের সাথে ছিলেন, আমার নবীজির দুঃখের সাথে ছিলেন। হযরতে খাদিজা ধীরে ধীরে যখন বিশ্ব নবীজির উপরে যখন কোরআনটা নাজিল হওয়া শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনা আরাবিয়া। আমার নবীজির উপরে যখন এভাবে আমি মুহাম্মাদের উপরে কোরআনটা আরবি ভাষায় নাজিল করে দিলাম, ধীরে ধীরে যখন মানুষের দ্বারে দ্বারে খাদিজা যখন কোরআনের দাওয়াতটা দেয়, আমার রাসূল একটা বারের জন্য যদি ঘরের মাঝে যদি ফিরতে যদি দেরি হয়ে যায়, খাদিজার মনটা মানে না। কোন সময় নবীজি আসে না জানি কোন ফাঁকে কাফেররা, সমস্ত কাফেরগুলা আমার নবীকে মেরে ফেলে দিবে, এই ভয়টা খাদিজার অন্তরের ভিতরে কাজ করে। কিন্তু গো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচাই কে? এইবার যখন আমার ভাইরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এমন সময় হযরতে খাদিজাকে আবু জাহেল এবং তার সামান্ডারগুলো ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তুমি মুহাম্মদ এমন একজন ফকিরকে জীবন সঙ্গী বানিয়ে নিলে। আরে আমরা এই মক্কার জমিনে মানুষের দ্বারে মুখটা দেখাতে পারতেছি না, কারণ মুহাম্মদ একটা ফকির মানুষ, আর তুমি হলো খালিদের কন্যা। সব চাইতে এই মক্কার জমিনে সব চাইতে আরব কান্ট্রির ভিতরে সব চাইতে তুমি হলো ধনির দুলালি। খাদিজা, তুমি শুনে নাও, এই যে মুহাম্মদ হলো সে একটা গরিব মানুষ, ফকির মানুষ, কেমন করে তাকে তুমি উৎফুল্লতা দিয়ে জীবন সঙ্গীটা বানিয়ে নিলে। এইবার খাদিজা ডাক দিয়ে বলতেছে না, আবু জাহেল রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, শুনে নাও। তাইলে যদি মুহাম্মদ যদি ফকিন্নির পোলা হয়ে থাকে, যদি ফকিন্নি হয়ে থাকে, শুনে নাও, আজকে এমন একটা টার্মিনালটা গঠন করে ফেলো, যেই টার্মিনালের মাঝে আজকে আমি মুহাম্মদকে আমি আজকে পাগল বলে সাব্যস্ত করব, আর মুহাম্মদকে আজকে অপমান অপদস্থ করব। এইরকম যখন একটা কথা বলে দিলেন, এইবার আবু জাহেল তো মনের খুশি মতে যে খাদিজা যদি মুহাম্মাদের পাশ থেকে যদি চলে আসে, আর পৃথিবীর জমিনে কেউ নাই, মুহাম্মাদের দিনটা, মুহাম্মাদের কোরআনটা মানুষের দ্বারে দ্বারে চলে যাক, আর তো বলার মতো কেউ নাই। হযরতে খাদিজা কি করলেন? এইভাবে বলে মক্কার জমিনে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলোর ভিতর থেকে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, মানুষদের মাঝে একটা টার্মিনাল গঠন করে ফেললেন, ঢোল পিটালেন। আজকে খাদিজা মুহাম্মদকে অপমান অপদস্থ করবে, সমস্ত মানুষগুলো দেখার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। এইবার ডাক দিয়ে বললেন, খাদিজা সমস্ত মানুষের ভিতরে দাঁড়িয়ে বললেন, অলোক সকলেরা, আরব কান্ট্রির মানুষেরা, তোমরা শুনে নাও, এতদিন পর্যন্ত তোমরা দেখেছ আমি হলাম এই মক্কার জমিনে আরব কান্ট্রির ভিতরে সবচাইতে ধনীর দুলালি, এবং আমি হযরতে খাদিজাতুল কুবরা, আমি ধনীর দুলালি, আমি একজন ধনী মানুষ। সুতরাং তোমরা শুনে নাও, আজকে আমি তো অনেক ধনী, আমি তো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন দিরহামের মালিক। সুতরাং শুনে নাও, আমার যতগুলো সম্পদ ছিল সবগুলো সম্পদ মুহাম্মাদের নামে ওয়াকফ করে দিলাম। আবু জাহেলের চক্ষু হয়ে গেল বড় বড়, আরে কি বলতে নিয়ে আসলো, আর কি বলল। সকল মানুষগুলো কাফেররা যারা ছিল টনকটা নড়ে গেল গো, মুহাম্মাদের জন্য, মুহাম্মাদের জন্য তামাম খাদিজার সম্পদগুলো যখন লিখে দিয়ে দিল। আমার মুসলমানেরা, কেমন হৃদয় বিদ্বেন্ত ঘটনা। এইবার যখন মুহাম্মদ তো ধনী লোক হয়ে গেলেন, কেউ তো আর একটা বারের জন্য কথা বলতে পারে না। এমন সময় আমার নবীজি খাদিজাকে বললেন, খাদিজা রে, তুমি কি এই সম্পদটা কি আমারে দান করলা নাকি? এইবার নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জীবনটাও আপনাকে দান করে দিলাম। এই জন্য কবি কত সুন্দর করে বলতেছেন, ওই দেখিয়া আপনার মুজিজা
ভাগ্যবতী খাদিজা জীবন যৌবন করিলে নরপণ। আল্লাহর নবী প্রেমের নবী গো, আপনি নবী আমার আপনের আপন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী ছাড়া বাঁচে না জীবন। আল্লাহর নবী ধ্যানের নবী গো, আপনি নবী আমার আপনের আপন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী ছাড়া বাঁচে না জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনের আপন। আর মুসলমানেরা এইভাবে খাদিজা ডাক দিয়ে বললেন, নবী আপনার জন্য আমার এই সম্পদগুলো অক্ষ করে দিয়ে দিলাম নবী গো, একটা বারের জন্য ওই সম্পদের প্রতি আর আমার দায়ভার নাই। আপনি ওই সম্পদগুলো যা করবেন, আপনি ওই সম্পদগুলো যদি মানুষের মাঝে, গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে যদি খুশি থাকেন, আপনার খুশি আমি খাদিজার খুশি। এমন সময় ধীরে ধীরে খাদিজার যখন শেষ সমাধিটা যখন চলে আসলো, আমার ভাইরা, আরে খাদিজা যখন শেষ সমাধিটা চলে আসলো বাবা, এমন সময় খাদিজা দেখেন, ও মুসলমানেরা, মৃত্যুর পূর্বে যদি মোরাকাবায় যদি ধ্যান নগ্ন যদি থাকতে পারে, মরার পূর্বে যদি মরতে পারেন, তবে এই আত্মা নফসটা আপনার ভালো থাকবে। আর মরার পূর্বে যদি আপনি না মরেন, এই নফসটা আত্মাটা ভালো থাকবে না। খাদিজা সুন্দর করে মরণের কথাটা স্মরণ হয়ে গেছে, ধ্যানরত অবস্থার মাঝে পড়ে রয়েছে। খাদিজার যখন এই যে যখন মৃত্যুর কথাটা যখন স্মরণ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা যখন মৃত্যু এটা যখন চলে এসেছেন, এমন সময় রে খাদিজা 2 রাকাত নামাজ পড়ে দিয়েছেন। নামাজ পড়ে মাটির মাঝখানে গড়াগড়ি শুরু করে দিয়েছে। ফাতেমা এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বাবা মা 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ধুলার মাঝখানে লুটে 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 পড়ে পড়ে কাঁদতেছে। আমার নবীজি মিটিংটা ক্যান্সেল করলেন রে বাবা, কেমন একজন আদর্শ নেতা। মিটিংটা ক্যান্সেল করে এসে দেখি খাদিজা রুমের ভিতরে, ঘরের ভিতরে দেখা যাচ্ছে আহারে মাটির ভিতরে গড়াগড়ি করে কাঁদতেছে। আমার রসুল গেলেন, রসুল যাইয়া বুকের সাথে আগলে ধরে বললেন, খাদিজা রে, কেন তুমি এরকম ভাবে কাঁদতেছো? খাদিজা বলো। এইবার খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, ওই মরণের কথাটা আমার স্মরণ হয়ে গেছে নবী গো। আর আমি বোধহয় এই পৃথিবীর জমিনে বেশিক্ষণ বাঁচবো না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তুমি আমার দুর্দিনের সাথী। কোরআনের জন্য কতগুলো ফিলোসফি তুমি করলে রে খাদিজা। আজকে আমি তোমার জন্য আল্লাহর দরবারে 2টি হাত তুলে দোয়া করবো, আল্লাহ আমার খাদিজার হাতটা বাড়িয়ে দাও, খাদিজার হাতটা বাড়িয়ে দাও। হযরতে খাদিজা ডাক দিয়ে বলতেছে, নবী একটা বারের জন্য আর আপনি হায়াতটা বাড়ানোর কথা বলেন না। আমার সময়টা শেষ হয়ে গেছে, আমি এখন আমার আল্লাহর ডাকে সারা দিয়ে কবর বাড়ির যাত্রা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন
পান পাখিটা যখন বেরিয়ে যাবে না, মুসলমানেরা, আমার মায়েরা, বোনেরা গো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন আর নবীজিকে ওসিয়ত করে বললেন, নবী গো, আপনি তো আমার স্বামী ছিলেন, দুনিয়ার জমিনে আমি আপনার স্ত্রী ছিলাম, আমি আপনার সুখের সাথে ছিলাম, আমি আপনার দুঃখের সাথে ছিলাম। ও আল্লাহর পয়গম্বর, আমার মরার পরে আমি আপনাকে মরার পূর্বে 3টা ওসিয়ত করে গেলাম, নবী এই 3টা ওসিয়ত আপনি পঙ্খানুভাবে আদায় করবেন। আর নবীজি বললেন, খাদিজা রে, বলো বলো 3টা ওসিয়ত কি গো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মারা যাব আমার লাশটা সুন্দরভাবে আপনি সুন্দর করে ধৌত করাবেন।